এই তো নাস্তা রেডি হয়ে গেছে। এখন আমরা খেয়ে খাবো চা। তো নাস্তাটা খেয়ে আবারও ফিরে আসতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। তো আজকে সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন সকাল 9টা বাজে। তো এখন আমি নাস্তা রেডি করব সবাইয়ের জন্য। নাস্তা যা আছে ঘরে তাই দেবো। খালা এখনও আসে নাই, 10 দিন হয়ে গেল, 9 দিন হয়ে গেল। তো এখন নাস্তা রেডি করব। রুটি তো বানাইতে পারবো না, আমার একটু শরীরটা খারাপ। দেখি কি করা যায়। ওদেরকে নাস্তা বানিয়ে দেব, দিয়ে রান্নার কাজ শুরু করে দেব। তো 9টার দিকেই এত রোদ উঠেছে যা বলার মতো না, খুব রোদ উঠে গেছে। তো আমি এখন নাস্তা রেডি করতে যাব। তো সঙ্গেই থাকুন বন্ধুরা। তো এই তো চলে আসছে আমাদের ব্রেড, একবারে বানাই নিয়ে আসছে গরম গরম। ব্রেডগুলো এখনও গরম। তো আমি এখন এগুলো ডিম দিয়ে ভাজবো, ভেজে নাস্তা দেব। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি। এটা চিনি দেব, দিয়ে বাচ্চাদেরকে ভেজে দেব। আর ওর বাবার জন্য হলো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ওর বাবার ডিম আমলেট করে তারপর স্যান্ডউইচের মতো করে দেব। হালকা চিনি দেবো, বেশি চিনি দিলে মাথায় ধরে। আয়ানও খেতে চায় না, আয়ান মিষ্টি জিনিস খেতেই চায় না এখন। তাই তো একদম গরম গরম ভেজে নিয়ে আসছে আমাদের বাসার নিচে আছে লাইভ বেকারি, ওখান থেকে একদম গরম গরম ব্রেড বানাই নিয়ে আসছে। একদম নরম, খেতে এমনিতেই খেতে ভালো লাগে, কিন্তু ওদেরকে এই যে ডিম দিয়ে দেয়, কারণ ওরা ডিম খেতে চায় না, এই জন্য। তো এখন আমি ভেজে নেব ব্রেডগুলো। তো নরম ব্রেডগুলো যে ধরতেও আমার ভয় লাগতেছে, মনে হচ্ছে ছিঁড়ে যাবে। বিসমিল্লাহ। এই যে আয়ান দুষ্ট খাবে, এক্সাইটেড হয়ে গেছে খাওয়ার জন্য। ঘুম থেকে দেরিতে উঠছে ও। তো এভাবে এখন সবগুলো ব্রেড ভেজে নেব। ব্রেড ভাজা শেষ। এখন ওর বাবার জন্য 2টা ডিম নিয়েছি, মরিচ পেস্ট নিয়েছি। ওর বাবার ডিম দুটো মামলেট করে দেব ব্রেডের সাথে। ওর বাবা খাবে, ওর বাবা ঝাল পছন্দ করে। তো ওর বাবার রাগ হয়েছে, ড্রাইভারের সাথে কথা বলতেছে গাড়ির জন্য কি হয়েছে। তো ডিমগুলো এখন ভেজে নেব। তো ডিমটা এখন ভেজে নেব, দেরি হয়ে গেছে। তো হয়ে গেছে ব্রেড এসে, ওর বাবার ডিম আমলেট বড় হয়ে গেছে। এই যে ওর বাবা এরকম করে খায়, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে এভাবে খাবে, এটা ওর বাবার নাস্তা। তো নাস্তা এখন দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমাদের নাস্তা, সকালের নাস্তা। এখন আমরা খাবো। এই যে এগুলো ওর বাবার আর এগুলো আমাদের। তো এখন নাস্তাটা খেয়ে নেবো বন্ধুরা। নাস্তাটা খেয়ে আসতেছি, সঙ্গেই থাকুন। তো ভাত বসিয়ে দিলাম, চা খাওয়া শেষ। নাস্তা করে চা করে নিলাম, চাটা খাওয়া দেখায় নেই, প্রতিদিন আর ভালো লাগে না। এই যে ভাত বসিয়ে দিলাম, এখানে বসিয়েছি ডাল। যা গরম পড়েছে, আজকে কি রান্না করব আমি নিজেও জানি না। তো হালকা পাতলা ভর্তা ডাল যা আছে সেগুলোই করে নেব এখন। তো ডাল আর ভাতটা হয়ে যাক, দেখি আর কি রান্না করতে পারি। ডালটাও হওয়ার পথে। আর এখানে ছোট আলু বসিয়ে দিলাম, ভর্তা করব। কারণ আমার বোন যা আলু দিছে মনে হচ্ছে 2 মাসও শেষ হবে না, অনেক আলু। তো এই তো এটা ভর্তা করে নেব। আর এই ডালটা হতে হতে আমি লচ্ছিম কেটে নেব, লচ্ছিম ভাজি করব এখন। তো এই গরমে সকাল সকাল রান্না করে নেওয়াই ভালো। এই তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে একটু ভেজে নেব। আর ডালটাও হয়ে গেছে। এই আলুটা ভর্তা হয়ে গেলে লচ্ছিম ভাজি বসাই দেব। মুরগির মাংস ভিজিয়েছি, মুরগির মাংসটা লচ্ছিম ভাজি হয়ে গেলে মুরগির মাংস রান্না করব। তো আলুটা এখন ভেজে নেই বন্ধুরা, কারণ গরমে সকাল সকাল কাজ করা খুবই ভালো, আর একা হাতে সব কাজ করতে হয় আমাকে। তো শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। আয়নের কলমের কালি ভরলো আমার হাতে, এই দুষ্ট সারাক্ষণ কলম নিয়ে আর্ট করে। শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দেব। আর আলুটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ভিজায় রাখছিলাম, তারপর অনেকক্ষণ ধুয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। তো এটা আমি একদম চোখা সহ, এটার ছিলকা সহ ভর্তা করব। আর একটু ভাজা হয়ে গেলে ভর্তা করে নেব। তো বন্ধুরা লচ্ছিম ভাজিটা হয়ে যাচ্ছে। এখন আমি এটা হয়ে গেলে মুরগির মাংসটা বসিয়ে দেব। কড়াইতে তেল বসিয়েছি, আর এখানে মুরগির মাংস মশলা মেখে নিয়েছি ভালো করে ধুয়ে, এখন তেলে ভেজে নিয়ে তারপর রান্না করব। বন্ধুরা এই তো মুরগির মাংস ভেজে নিচ্ছি।
এখানে ভেজে নিয়েছি, তো বাকিগুলো এখানে ভেজে নিচ্ছি। এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়েছি। এখন মশলাটা তেল উঠে আসছে ওপরে, মাংসগুলো এখন দিয়ে দেব। দিয়ে রান্না করে নেব। হয়ে গেছে মাংসটা বন্ধুরা, এখন নামিয়ে নেব। একদম কড়া ঝোল হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এভাবে চিকেন ভেজে কষায় রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি না এটা দেশি মুরগি। তো দারুণ হয়েছে বন্ধুরা আজকে আমার এই চিকেন কষাটা। তো বন্ধুরা অবশেষে রান্নার পালা শেষ, এখন বাচ্চাদেরকে খেতে দেব। এই তো এখানে হলো সাদা ভাত, পাতলা ডাল, আর এই যে চিকেন কষা। এভাবে চিকেন কষা করলে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। দারুণ হয়েছে চিকেন কষাটা। ক্যামেরায় কেমন আসতেছে জানি না, তবে খুব সুন্দর হয়েছে, একদম লাল লাল ঝোল হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এভাবে চিকেন কষা করলে কেউ বুঝতে পারবে না এটা ব্রয়লার মুরগি না দেশি মুরগি না সোনালি মুরগি। আমি একটু টেস্ট করে দেখেছি, খুব সুন্দর হয়েছে খেতে। আমার আয়ান বাবা খাবে এই যে লেগ পিস। আর এখানে এই যে ভাজা আলুর ভর্তা, ছালাদ আর লচ্ছিম ভাজি। তো এগুলো হলো আমাদের আজকে দুপুরের খাবার। ওর বাবা একটু বাইরে গেছে, বাইরে থেকে এসে খাবে। তো এখন আমি বাচ্চাদেরকে খেতে দেবো বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে তারপর আবারও আসতেছি, সঙ্গেই থাকুন। খাওয়া দাওয়া শেষ করে আমি হাতে মেহেদি পরলাম বসে বসে, অর্ণাও পরতেছে। তো মেহেদিটা নষ্ট হয়ে যাবে, এজন্য দুইজন মিলে আমরা মেহেদি পরলাম। বন্ধুরা খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এখন চা খাবো, বিকেল হয়ে যাচ্ছে। তো আমার মাঝে দিয়েছিল, আটা দিয়েছিল, আমি না ভুলে গেছি। হঠাৎ করে মনে পড়লো যে আটা দিয়েছে, আটা আছে। তো আমি আটাটা ডিপে রেখে দিছিলাম, ভাবলাম যে এখন একটু তেল পিঠা বানাই। অনেকেই বলে মালপোয়া, তা আমরা বলি তেল পিঠা আমাদের উত্তরবঙ্গে। আর একটা কথা হইলো, আমি কিন্তু বানাতে পারি না তেল পিঠা, আমার ছোটো বোনরা বানাতে পারে, আমি পারি না। তো চেষ্টা করব এখন আমি একটু, যদি বানাতে পারি আপনাদেরকে দেখাবো, না পারলে ভিডিওটা ডিলিট করে দেব, কারণ আমি তেল পিঠা বানাতেই পারি না। তো এখন বানাতে যাই। যে এখানে আটা নিয়েছি, আমি এখানে এখন সুজি দেব। আমি এখন সুজি দিয়ে দেব, সুজি অল্প একটু দেব। এই তো হাফ কাপের মতো দিয়ে দিলাম। ওই দিদিভাইদেরকে দেখি খুব সুন্দর করে বানায়, তো আমি বানাতে পারি না। আমার ছোটো বোন খুব এত সুন্দর করে বানায়। একটু লবণ দিয়ে দেব। একটা ডিম দিয়েছি আমি, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। বেশি মিষ্টি দেবো না, তাহলে ওর বাবা খেতে চাবে না। ওর বাবা এটা খুব সুন্দর খায়, যখন আমার বোনরা আসে বানায় তখন বানায় খাওয়ায় ওর বাবাকে, কিন্তু আমি পারি না। আর হালকা গরম কুসুম পানি দিয়ে দেব। আমার বোন দিত, আমি দেখতাম দিচ্ছি এজন্য। দেখতাম যখন পিঠা বানাইতো তখন কালো জিরা দিত আর আদা শেষে দিত। তো কালো জিরাটা আমার কাছে নেই, আমি আদাটা দিলাম, কারণ এটা দাঁতে লাগলে খাওয়ার সময় খুব সুন্দর একটা লাগে, মানে খুব ভালো লাগে খেতে। একজন মা পরিবারের সবাই হাসি মুখ দেখার জন্য কত কষ্ট করে। পরিবারের সবাইকে হাসি হাসি খুশি দেখতে যে নিজের হাসি যে কখন হারিয়ে ফেলে বুঝতেই পারে না। কখন স্কুলে নেব, কখন কোচিংয়ে নেব, কখন ঘুম থেকে উঠাবো, কখন খেতে দেব, গোসল করাবো, এই করতে করতে নিজের নিজের জীবনের কথাই মনে হচ্ছে ভুলে গেছি, এরকম হয়ে গেছে। আমারও একই অবস্থা। তো পরিবারের সবাইকে খুশি রাখতে যে একজন মা যে কখন নিজের খুশি হারিয়ে ফেলে সে বুঝতেই পারে না। এটাই এটাই জীবন। তারপর একদিন বয়স হয়ে যাবে, পৃথিবী ছেড়ে চলে যাবে, শেষ। তা এখন পিঠাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে আসছে বন্ধুরা, আপনাদের সামনে দিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিসমিল্লাহ। আল্লাহ, মান সম্মান যেন রক্ষা হয় আমার। এই যে আমারটা এরকম হচ্ছে, আমারটা ভালো হয় না। হচ্ছে আল্লাহর রহমতে, যা হচ্ছে হচ্ছে, তবে একদম নরম তুলার মতো তুলতুলে হয়ে গেছে। তো ওই যে যেটা বললাম, মাদের সব হাসি কোথায় যেন হারিয়ে যায়। তো তখনই একজন মা বুঝতে পারে যখন সে মা হয়। মা
না হলে সে মায়েদের কষ্ট বুঝতে পারে না। আমি শুধু না, সব মায়েদের গল্পই মনে হয় আমার মতো একই। সবার দিকে খেয়াল রাখতে রাখতে নিজের দিকে খেয়াল রাখতেই ভুলে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে এখন। এই তো বন্ধুরা, পিঠাগুলো হয়ে গেছে। আর একটা কথা, আমার মা এই পিঠাতে নারিকেল কোড়াল দিত, নারিকেল কোড়াল করে দিত, কিন্তু নারিকেল বাসায় নাই। অনেক আটা আছে, আমি আরেকদিন বানাবো, তখন দেব। একদম এত সফট হয়েছে যা বলার মতো না, খুব সুন্দর হয়েছে সবগুলো পিঠা। দেখতে দেখতে ভালো হয় নাই, কিন্তু খেতে ভালো হবে মনে হচ্ছে, একদম সুন্দর হয়েছে, নরম। তো এই তো ওর বাবা যেন কি নিয়ে এসলো টেস্টি জিট থেকে। আমরা এখন খাবো চা। তো দেখি কি নিয়ে আসছে, দেখি এগুলোতে কি আনছে, আমিও জানি না। কষ্টেরটা উঠাতে হবে, এক হাত দিয়ে ক্যামেরা ধরছি। ওয়াও, আমি বলছি ঝাল ঝাল কিছু আনতে, এটা মনে হয় পেডিস। আর এটাই কি, এই পিজা নিয়ে আসছে। তো এগুলো আমাদের বিকেলের চা দিয়ে খাওয়ার নাস্তা। নাস্তা খাওয়া শেষ, সবাইকে চা দিয়ে দিয়েছি, ওর বাবাকে চা দিয়েছি, অর্ণাকে দিয়েছি। এখানে আয়ানেরটা আর আমারটা আমি হাতে নেব, আয়ানেরটা এখানে দেই এ কারণেই, কারণ নইলে আয়ান ফেলায় দেয়, তো এর জন্য এটা দিয়ে রাখি পিরিচটা। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা। আর আমি সব বন্ধুদেরকে লাইক দিয়ে দিই, কিন্তু আমি লাইক সে তুলনায় পাই না। হয়তো বা প্রতিদিনের মতো একটা কথাই বলবো, সবারই ভিডিও ভালো হয় এর জন্য আমি দেখে লাইক দিই, আমার ভিডিও ভালো হয় না এই জন্য কেউ লাইক দিতে চায় না। তো সমস্যা নেই, দেখতে দেখতে ভালো লাগলে লাইকটা দিয়ে দিয়েন। আর আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।